সেদিনকে সকালবেলায় স্নান টান করে চলে গেছি ছাদে, গিয়ে দেখি আমাদের বাড়ির সামনে যে ব্যাটারি ফ্যাক্টরিটা আছে ওটাতে কদিন আগে না বিশাল আগুন লেগে গেছিলো। তো এই বড় চিমনিটা ধপাস করে পড়ে গেছিলো, সেই বড় চিমনিটাই আবার লাগানো হচ্ছে। তারপরে এই যে আমাদের বাড়ির সামনে বড় ঠাকুরের মন্দিরও আছে, ওটা রেনোভেশন চলছিল, সেই সবই দেখছিলাম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর দুপুরবেলা লাঞ্চ করে আমি আর মা আইসক্রিম খাচ্ছি, আর ভাই তখনও বসে বসে ভাত খেয়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণ বাদে আমি বেরিয়ে পড়লাম, আর রাস্তায় বেরোলেই না আমার এরকম কুকুর দেখলেই হালত টাইট হয়ে যায়। কিছুটা এগিয়ে দেখি এতগুলো কুকুর একসাথে ঝুন্ড বেঁধে গ্যাং ব্যাং করছে। তো সেই মুহূর্তে টোটো কাকু এসে আমাকে বাঁচিয়ে নিয়েছে, নাহলে আমার আজকে গল্প হয়ে যাচ্ছিল। যাই হোক, সোদপুরে গিয়ে তারপর আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। দেবের হঠাৎ করে একটা কাজ চলে এসেছিলো, অনেক লেট করেছে, সেই নিয়ে একটু খোঁজেছিলাম। এইসব চলতেই থাকে আমাদের মধ্যে। তারপর আমরা পৌঁছে গেলাম জুডিওতে। দেবও কিছু জিনিস দেখছিল, মানে জামা কাপড় ও নিল, কিন্তু আমার অতটা পছন্দ হয় না, আমি কিছু নিইনি। তারপর কেনাকাটা করে বেরিয়ে পড়লাম। প্রথমেই খেলাম একটু মোমো। শীতকালে মোমো খাওয়ার মজাই আলাদা। তারপর নিয়েছিলাম আমুদি ফ্রাই, আর আমি আর দেব দুজনেই এটা খেতে খুব ভালোবাসি। আমার না এরকম শীতকালে সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে না গিয়ে এরকম রাস্তায় কুচকাচ খেতে বেশি ভালো লাগে, খুব মজা লাগে। তারপরে জিরা মশালাটা খেয়ে চলে এলাম বাড়ি এসে নতুন জামাটা আমি একটু ট্রায়াল করে দেখছিলাম। আর সেদিনকে আমার খুব একটা খিদে ছিল না, মা একটু পাস্তা বানিয়েছিল, ওটাই অল্প করে খেলাম। আর সাথে দেখছিলাম বিগ বস। আমরা এরকম অনেক রাত অবধি একসাথে বসে টিভি দেখতে থাকি। যাই হোক, চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।